আসুন বলছি। আপনার এত বড় সাহস, আপনি কিনা ওখানে গিয়ে কাজ করছেন? আপনাকে কে অনুমতি দিয়েছে কাজ করতে? কে বলেছে আপনাকে কাজ করার জন্য? বৌমা, আমি সত্যি করে কইতাছি, আমারে কাজের হুকুম কেউ দেয় নাই, আমি ইচ্ছে করে কাজ করে গেছি। একদম মিথ্যে কথা বলবেন না। আপনি ইচ্ছে করে কাজ করেছেন, তাই না? সত্যি করে বলুন, আপনাকে এই কাজ করতে কে বলেছে? আমারে কেউ কাজের হুকুম দেয় নাই, আমি নিজে ইচ্ছা করেই ওই ওয়ালটা মুছতাছি। গরম বই থাকলে আবার ডায়াবেটিস ধরবো না, সেই জন্য। বুঝতে পেরেছি, আপনি এমনি এমনি সত্যি কথা বলবেন না। সত্যি কথা কিভাবে বের করতে হয় সেটা আমিও খুব ভালো করেই জানি। আখি, রাসেল, লিটু, কোথায় তোমরা? এখানে আসো। আরে কি হয়েছে? টাকাটাকে কেন করছিস? তোমাদেরকে দেখেছি, কোনো তো একটা কারণ আছে, তাই না? বড় ভাইয়া, তুমি কি আমার শ্বশুরকে বলেছো এই বিল্ডিং এর ওয়ালগুলো মুছতে, পরিষ্কার করার জন্য? আরে না না বোন, তুই এটা কি বলছিস? দেখ বোন, আমি তোর বাড়িতে বেড়াতে এসেছি, আর তাছাড়াই উনি আমার বাবার সমতুল্য, উনি তো শ্বশুর। আমি তোর শ্বশুরকে কিসের জন্য কাজের হুকুম দিব বলতো? দেখ, আমি যদি মুরব্বী মানুষের সাথে বেয়াদবি করি তাহলে এটা আমার অন্যায় হলো না? দেখ, আমি কিন্তু তোর শ্বশুরকে কোনো রকমের কাজের হুকুম দিইনি। হ্যাঁ, তুমি বলনি? তাহলে কে বলেছে? আখি, তাহলে তুই বলেছিস আমার শ্বশুরকে এই কাজগুলি করতে? না না আপু, তুই এসব কি বলছিস? তাই হলো বাবার সমতুল্য, আমি কেন তাকে কাজের হুকুম দিব? আমি কোনো কাজের হুকুম দিইনি, আর কাজ করার হলে আমি করে দিব, ওনাকে কেন হুকুম দিব? বড় ভাইয়া বলেনি, তুই বলিসনি, তাহলে কে বলেছে? উনি তার ইচ্ছা করে কাজ করতে আসেনি, তাই না? আমি তো কিছু। কি ব্যাপার, তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমি বলেছি আসলে হয়েছে কি, তাহলে বুড়ো হয়ে গেছে, বয়স্ক মানুষ, উনি যদি বসে বসে খায় তাহলে তো শরীরে নানান রোগ ব্যাধি বাঁধবে। তাই আমি একটু চিন্তা করলাম, উনি যদি একটু হাতাহাতি কাজ করে ওনার শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে। তাছাড়া আমাদের বাড়িতে কত কাজ থাকে, এই কাজগুলো কে করবে বল? তাই আমি চিন্তা ভাবনা করে তাহলে বললাম, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি বিল্ডিংগুলো একটু পরিষ্কার করে রাখুন, তাহলে আপনার শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। এই ভেবে ওনার ভালোর জন্যই তো আমি করেছি, তাই না? চুপ করো ভাইয়া, আর একটি কথাও বলবে না। তোমাকে কি আমি দায়িত্ব দিয়েছিলাম যে তুমি দেখো কে বসে খাচ্ছে, কে কাজ করে খাচ্ছে, যে তুমি আমার শ্বশুরকে দিয়ে এতগুলি কাজ করাচ্ছ? আমি তো তোমাকে বলিনি যে আমার শ্বশুর বসে খাচ্ছে তাতে আমার সমস্যা হচ্ছে। তাহলে তোমার এত কিসের সমস্যা? তোমার টাকাই খাচ্ছে? তোমার টাকায় তো আর খাচ্ছে না, আমার শ্বশুর আমার স্বামীর টাকায় খাচ্ছে। আমার স্বামী প্রবাস থেকে কষ্ট করে টাকা ইনকাম করে পাঠায়, আর সেই টাকা দিয়ে না এই সংসার চলে। সেই টাকা দিয়ে না তোমরাও বসে বসে খাও। উনি চাইলেই পারতো তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে, উনি চাইলেই পারতো ওনার ছেলের টাকায় তোমাদেরকে না খাওয়াতে। কই, উনি তো কোনোদিন তোমাদেরকে নিয়ে একটি কথা বলেনি তোমরা কোনো কাজ করো না, তোমরা এই বাড়িতে কেন পড়ে আছো, তোমরা কেন এই বাড়িতে খাচ্ছ? ওনার যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে তোমার এত কিসের সমস্যা? শোনো, আমি তোমার বোন ছিলাম বিয়ের আগে, এখন তার ছেলের বউ, সম্পূর্ণ অধিকার হচ্ছে এখন ওনাদের। আমার বিষয় নিয়ে তোমাকে তো একটা কথা বলতে বলিনি। একটা কথা মনে রাখবে, মেয়ের সংসারে যদি তার বাবার বাড়ির ওকালতি থাকে না, সেই সংসার কখনো টেকে না, বুঝতে পেরেছ? এই যে আখির সংসারটা কে নষ্ট করেছে? তুমিই নষ্ট করেছো, তুমি ওকে উস্কিয়েছো। তুমি যদি ওকে না উস্কাতে না, তাহলে আজকে ও সুন্দরভাবে সংসার করতে পারতো। আর সবার সংসারে একটু না একটু অশান্তি থাকে, তাই বলে কি সংসার ছেড়ে চলে আসতে হবে নাকি? তোমার জন্য ও সংসার ছেড়ে এসেছে। এখন তুমি কি চাচ্ছ? আমার সুখের সংসারটা নষ্ট হয়ে যাক, আমি ওই সংসার ছেড়ে চলে যাই? সেটা আমি কোনোদিনও হতে দিব না। তাই তোমার আর এই বাড়িতে থাকতে হবে না। যাও, বেরিয়ে যাও, যাও। আর কি বলছিস? আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কোথায় যাবো? দেখ, আমি না হয় এরপর থেকে এরকম আর ভুল করবো না, একটা ভুলই তো করেছি, তাই না? না, তোমাকে আর কোনো সুযোগ দেব না। তোমরা সবাই এই বাড়ি থেকে চলে যাও। বাবা, চলে। আরে কোথায় যাবো? এই যে দেখ, তোর ভালো করতে গিয়েছিলাম। একটা কথা বলবি না? ভালো করতে গেছিলি, তাই না? এই, উনি আমাদের তাওই, ওনাকে কাজের হুকুমটা কি না দিলেই হতো না? আসলে তো সবারটাই না এই ছোটবেলা থেকে এরকম। আরে তোরা কেন আমাকে দোষিস? তোরা আমাকে একটু তো সাপোর্ট দিবি, তাই না? তোকে কি সাপোর্ট দিব? তুই একে তো আমার সংসারটা খেয়েছিস, এখন আপুর সংসারটা কিভাবে নষ্ট করবি সেই ধান্দা আছিস। ভাইয়া চলো। আরে আরে সবাই আমাকে